মুর্শিদাবাদে নিহতদের পরিবার কলকাতায়। সোমবার মুর্শিদাবাদ যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। শনিবার থেকে কলকাতায় মুর্শিদাবাদে নিহতদের পরিবার। সল্টলেকের বাড়িতে মুর্শিদাবাদে নিহতদের পরিবার। অপহরণের অভিযোগে সল্টলেকের বাড়িতে পুলিশ। কি ডিটেইল আপডেট রয়েছে সান্নিক জানাতে পারবে। সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, দেখুন, মুর্শিদাবাদে বাবা ছেলে খুনের ঘটনায় সেই পরিবারের সদস্যদের সঙ্গে আগামীকাল মুর্শিদাবাদ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী দেখা করতে পারেন তেমন একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল। তারই মধ্যে যেটা দেখতে পেলাম আমরা, যে তার মৃতদের পরিবার তারা কলকাতায় এলেন এবং কলকাতায় সল্টলেকে এক বিজেপি কর্মীর বাড়িতে তারা ছিলেন গতকাল থেকেই। এবং তার মধ্যেই আজকে সেই বাড়িতে পুলিশ গিয়ে পৌঁছে এবং পুলিশ গিয়ে তাদেরকে দরজা ভেঙে সেই ঘরে ঢুকে হেনস্থা করে বলে তাদের অভিযোগ। বিজেপি নেতৃত্ব সজল ঘোষের নেতৃত্বে তারা সেখানে গিয়ে যে অভিযোগ তোলেন, যে সেখানে যখন তারা ওখানে পৌঁছয় পুলিশ সেই বাড়িতে, তারপরে গিয়ে দরজা ভাঙা হয় এবং তাদেরকে ভয় দেখানো হয় যে তাদেরকে সঙ্গে নিয়ে যেতে চান তারা। কিন্তু বিজেপি নেতৃত্ব ঘটনাস্থলে তৎক্ষণাৎ পৌঁছে যাওয়ায় পুলিশ তেমনটা করতে পারেনি এবং পুলিশ পুরোপুরি কোন রকম নোটিশ ছাড়াই সেখানে পৌঁছেছিল অভিযোগ। যদিও পুলিশের তরফে পাল্টা দাবি, শমশেরগঞ্জ থানায় ওই পরিবারই এক সদস্য কিডন্যাপিং এর একটি অভিযোগ দায়ের করেছিলেন, যার তদন্তেই পুলিশ সেখানে পৌঁছয় এবং ঘটনার গুরুত্ব বুঝতে পেরে সেই সময় প্রয়োজনেই দরজা ভাঙতে হয় তেমনটা পুলিশের তরফে পাল্টা দাবি করা হয়েছে। বেশ সান্নিক, আপনি কি হন হরগোবিন্দ দাসের? আমি মেয়ে। আচ্ছা, আপনারা কবে থেকে আছেন এখানে? আমরা কালকে এসেছি। আমাকে ভয় দেখানো হচ্ছে, তো এখনো ভয় দেখানো হচ্ছে। শুভেন্দু অধিকারীর হেফাজতে পরিবারকে রাখতে চায় বিজেপি। পুলিশ আজকে এখানে দৌড়ে এলো, কিডন্যাপ হয়েছে, এদের স্টেটমেন্ট নিল, দরজা ভাঙলো, তারপর এসে ওই পুলিশ এদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন। জিজ্ঞাসাবাদ করার পরেও এরা সন্তুষ্ট হতে পারছে না। আমি নিশ্চিত, আমরা চাই এনাকে আমরা শুভেন্দু বাবুর কাস্টডিতেই আমরা রাখতে চাই, তা না হলে আদৌ নিরাপদ নয় এরা। আর সজল ঘোষের কথাতেই তৈরি হয়েছে চাপানোতর। আমরা ইতিমধ্যে যোগাযোগ করতে পেরেছি। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত জানাবো। কি বলবেন? দেখুন, পুলিশি তদন্তের ব্যাপার, দুঃখজনক পরিস্থিতিতে দুজনকে খুন করা হয়েছিল এবং সেই ব্যাপারে রাজ্য পুলিশ বেশ কয়েকজন দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করেছে। এই ঘটনার সঙ্গে সম্পর্কিত তদন্ত চলছে এবং সেই তদন্তে আমার মনে হয় সকলেরই সহযোগিতা করা উচিত, মৃতের পরিবারের এবং অন্যান্যদের। মৃতের পরিবার আজকে যারা আছে তারা তো আই উইটনেস, তারা পুলিশ থেকে পালিয়ে থাকলে কি করে হবে? পুলিশকে সহযোগিতা করতে হবে। তো সেই সহযোগিতায় বিজেপি কেন বাধা দিচ্ছে? বিজেপি তো নিশ্চয়ই চাইবে তদন্ত করে দোষীদের শাস্তি। যদি বিজেপি ভাবে যে এই তদন্ত শেষ হলে তাদের কিছু ষড়যন্ত্রের কথা সামনে এসে যাবে, সেই সম্ভাবনা না থাকলে বিজেপিরও তো উচিত এই তদন্তে সহযোগিতা করা। সেইটা না করে যখন তাদের খোঁজা হচ্ছে তখন তারা কেন বাধা দিচ্ছে? তাদেরকে নিয়ে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখছে কেন? পালিয়ে বেড়াচ্ছে কেন? সুতরাং এটা কোনো কথা নয় যে সেই সময় পুলিশ কি করছিল তাই জন্য আজকে পুলিশ কি আসলে পুলিশকে আমরা সহযোগিতা করব না, এটা তো কোনো কথা নয়। আমার মনে হয় পুলিশকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত পরিবারের এবং বিজেপিরও। এই নিয়ে রাজনীতি না করে তদন্তে সহযোগিতা করাটাই তাদের উচিত। ধন্যবাদ জানাবো আপনাকে। কথা বলছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, ছিলেন আমাদের সঙ্গে।
এবার রাষ্ট্রপতি শাসনের সুপারিশ রাজ্যপালের। মুর্শিদাবাদে অশান্তি নিয়ে বোসের রিপোর্ট। কি রয়েছে সেই রিপোর্টে? পরিস্থিতির অবনতি হলে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ। স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট জমা রাজ্যপালের। রিপোর্টে পুলিশি ব্যর্থতার অভিযোগ। আর কি কি রয়েছে এই রিপোর্টে আরো বিস্তারিত সান্নিক জানাতে পারবে সান্নিক। মুর্শিদাবাদের ঘটনার পরে মুর্শিদাবাদে অশান্তি যে একটানা বেশ কয়েকদিন চললো, সেই সময় আমরা দেখেছিলাম রাজ্যপাল মুর্শিদাবাদ জেলায় তিনি নিজে ঘুরেছিলেন বেশ কিছু গ্রামে। সেখানেই গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদের বক্তব্য অনুযায়ী তিনি একটি স্পেশাল রিপোর্ট তৈরি করেন এবং সেই রিপোর্টে তিনি স্বরাষ্ট্র মন্ত্রকে যখন তিনি জমা করেন, সেখানে দেখা যায় রাজ্যপাল সরাসরি সেখানে যদি এই অবস্থা আরো অবনতির দিকে যায় সেক্ষেত্রে 356 ধারা অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারির ক্ষেত্রে সুপারিশ করেছেন, তেমনটা কিন্তু দেখা গেছে সেই রিপোর্টে। এবং এর মধ্যে উল্লেখযোগ্য আরো বেশ কয়েকটা যে পয়েন্ট রয়েছে তার মধ্যে অবশ্যই আলাদাভাবে বলতেই হয় সেটা হচ্ছে পুলিশি নিষ্ক্রিয়তার কথাও কিন্তু রাজ্যপাল উল্লেখ করেছেন। গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে তিনি তেমনটাই নিষ্ক্রিয়তার কথা বলেছেন, তেমনটাই সেখানে দাবি। এবং গ্রামবাসীরা সঠিক সময় ফোন করে পুলিশকে পায়নি সেই বিষয়টাও কিন্তু তিনি তার রিপোর্টে উল্লেখ করেছেন। বেশ সান্নিক। রাজ্যপাল যে রিপোর্ট দিয়েছেন তিনি তার পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট জনিত কারণে রিপোর্টটা দিয়েছেন। সীমান্তবর্তী এলাকায় সীমান্ত রাখার দায়িত্ব তাদের স্বরাষ্ট্র মন্ত্রকের, বিএসএফ এর, যেটা দেখেন অমিত শাহ। রাজ্যপালের সুপারিশে থাকা উচিত ছিল যে বিএসএফ কে, যারা নিজেদের দায়িত্ব সীমান্ত রেখা থেকে 15 কিলোমিটারের বদলে 50 কিলোমিটার করে নিয়েছে, তাদের সঠিক দায়িত্ব পালন করতে হবে। সেই সুপারিশের বদলে বিজেপিকে খুশি করার মতো একটা সুপারিশের ইঙ্গিত কি ইঙ্গিত, যদি কিন্তু এইসব লাগিয়ে এটা একটা রাজনৈতিক পত্র উদ্দেশ্য প্রণোদিত ভাবে লেখা। রাজ্যপালের এই রিপোর্টকে আমি মনে করি রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। দলীয় সংগঠনের হয়ে কাজ করছেন। রাজ্যপালের ভূমিকা যে নিরপেক্ষ এবং সংবিধান সম্মত হওয়ার কথা সেটাকে তিনি পরিহার করেছেন। বর্তমানে জনপ্রিয় একটি সরকার, সেই সরকারকে উৎখাত করার জন্য পেছনের দরজা দিয়ে কিভাবে প্ল্যানিং করা যায়, ষড়যন্ত্র করা যায়, তার মধ্যে জড়িয়ে গেছেন রাজ্যপাল। পশ্চিমবঙ্গ অন্য অনেক রাজ্যের থেকে সুশাসিত আছে। আর ইতিমধ্যে বেশ কয়েকটি বক্তব্য আসতে শুরু করেছে যেগুলো আপনাদের শোনাচ্ছিলাম। রাষ্ট্রপতি শাসনের সুপারিশ রাজ্যপালের। মুর্শিদাবাদে অশান্তি আর তাই নিয়ে বোস রিপোর্ট দিয়েছেন। কি রয়েছে সেই রিপোর্টে? পরিস্থিতির অবনতি হলে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করা হয়েছে। সেখানে স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট জমা রাজ্যপালের। রাজ্যপালের রিপোর্টে পুলিশি ব্যর্থতার অভিযোগ। গ্রামবাসীদের দাবি মতো বিএসএফ পোস্টের সুপারিশ। সীমান্ত লাগোয়া অশান্ত এলাকায় বিএসএফ পোস্টের সুপারিশ রয়েছে রিপোর্টে। বিজেপি রাজনৈতিক ভাবে কোনোদিন 356 দ্বারা প্রয়োগ করে কোনো নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার পক্ষে নীতিগত ভাবে নয়, তাহলে সরকারটা অনেকদিন আগে পড়ে যেত। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সাংবিধানিক সংকট নয়, সাংবিধানিক ব্যবস্থাটাই ভেঙে পড়েছে। মানবাধিকার কমিশনের 5 সদস্যের বেঞ্চের সামনে দাঁড়িয়ে বলছেন যে এখানে শাসকের আইন আছে, রাজ্যপাল কি করবেন আর সংবিধানের কাস্টোডিয়ানরা কি করবেন এটা তাদের ব্যাপার। বিজেপি কারোর ভরসায় খাল কেটে সাঁতরাতে নামেনি। আমরা রাজনৈতিক ভাবে তৃণমূলের বিসর্জন দিয়ে দেবো।